প্রিয় বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি শিল্পীস কিচেনের আজকের ভিডিওটা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো একটু মিষ্টি বাদ দিয়ে, যেমন চিনি আমরা ব্যবহার করি, গুড় অথবা চিনি বা বাতাসা বা মিশ্রি, এরকম কিছুই নয়, এগুলো বাদ দিয়ে খুব টেস্টি করে একটা সুজির হালুয়া তৈরি করব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যারা খান না, তাদের জন্য আমার আজকের ভিডিও। সুজির হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এই বাটিটা অবশ্য মেজারমেন্ট কাপের 1 কাপ। অপরদিকে আমার লাগছে ঘি। এবার আপনাদের আরও কয়েকটা জিনিস শেয়ার করছি কি কি লাগবে। এখানে আমি 4টা এলাচিকে আগে থেকে ফাটিয়ে রেখেছি। এটাকে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি কিছু স্যাফরন। এটা দুধের ভিতর দিলে কালারটা সুন্দর আসবে, আমি দুধে ব্যবহার করব, এতে খুব টেস্টি হবে রান্নাটা, কিছু কাজু। আরও রেখেছি গুঁড়া দুধ আর লিকুইড দুধ, যেটা কিনা আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে বেশ গরম হয়েছিল, তো তারপরে সুজিটা দিয়েছি। সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু আমাদের নাড়ানোটা একদমই বন্ধ করা চলবে না, তবে তাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। আর সুজিটাকে আমি অনেক বেশি অবস্থায় রেখেছি আর খুব কম ভাজবো না, একটা মিডিয়ামের মতো টেক্সচার রেখেছি। তারপরে আমার ভাজা হয়ে গিয়েছে। অবশ্য সুজি থেকে একটু সুন্দর এখানে বের হবে। এই পর্যায়ে আপনারা দুধ দিয়ে দেবেন। তারপরে আমি একটা গ্যালন থেকে ঢালছি, সুজির ভিতরে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি। তো আমি আমার নিজের আন্দাজ মতো একটা গ্যালন থেকে ঢালছি, তো আমি পরিমাপটা ঠিক ওইভাবে আপনাদের দেখাচ্ছি না, আমি আমার নিজের আন্দাজ মতো জাল করে নেব। আর এই সময় দেওয়ার পরে একটু বেশ নাড়িয়ে দিতে হবে। এবার ওই সুজির ভিতর দেব আগে থেকে ফাটিয়ে রাখা সেই এলাচি 4টা। তারপর দেব তেজপাতা আর এলাচি 2টা দিলে খুব ভালো ফ্লেভার আসে। আপনারা চাইলে তেজপাতাটা স্কিপ করতেও পারেন। তো এখন আমি এবার একটু স্যাফরন দিচ্ছি। স্যাফরনটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর কালারটাও সুন্দর লাগে। তো স্যাফরনটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে এখন আমি দেব কিছু কিশমিশ আর দেব কিছু কাজু আর কিশমিশ দিলে সুজির হালুয়াটা খুবই ভাল লাগে। আর দেওয়ার পরে কাজু কিশমিশটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে এখন কিন্তু খুব বেশ করে নাড়িয়ে দিতে হবে আর মিশিয়ে দিতে হবে কিশমিশ কাজুটাকে। তারপরে একটু ভালোভাবেই একটু নাড়িয়ে নিয়েছিলাম। তো নাড়তে নাড়তে যখন কিনা আমার খুব সুজিটা হয়ে গিয়েছিল, তো তখন আর একটু অ্যাড করব, একটু ঘি অ্যাড করেছি। এতে কি হবে, এতে কিন্তু লাস্টে একটা ঘিয়ের ফ্লেভার আসবে। আর আমি দিচ্ছি পাশাপাশি একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলেও টেস্টটা খুব ভালো লাগে, যদিও আমি দুধ দিয়েই পুরোটাই করছি। অবশ্য গুঁড়া দুধ না দিলেও চলে, তবে এক্ষেত্রে আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি। তারপরে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দিয়ে একটু আমি সার্ভিং প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে কিন্তু সুজিতে যে মিষ্টিটা মুখে হালকা একটু লাগবে, সেটা কিন্তু ওই গুঁড়া দুধ আর দুধ বা কিশমিশ এর থেকেই হালকা একটা মিষ্টি আসবে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো কোনো রকম মিষ্টি বাদ দিয়ে এরকম সুজির হালুয়া আপনারা তৈরি করে দেখুন। আশা রাখছি আপনাদের কিন্তু ভালো লাগতে পারে। তো তারপরে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি একটু কিশমিশ, একটু কাজু, একটু স্যাফরন আর হালকা একটু ঘি দিয়েছিলাম। দিয়ে এভাবেই আমার আজকের ডিশটা আমি সাজিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগলো আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আর ভিডিওটা যদি সত্যি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। আর একটু কথা বলতে চাই, এখন থেকে আমার চ্যানেলে নতুন পুরাতন সব ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।